আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আসলে আমরা ইরাক সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয়গুলো যখন আমরা বলি আপনাদের মাঝে, আমাদের কাছে কিন্তু অনেকেই অনেক টাইপের কমেন্ট করেন, অনেক প্রশ্ন করছেন। তো একটা জিনিস আমি আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি, আপনারা যে কমেন্টগুলো করছেন এর ভেতরে বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্সিরা কিন্তু মিথ্যা কথার বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে। তো একটা ভাইয়ের কমেন্ট আপনাদেরকে দেখাই আমি উদাহরণস্বরূপ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই যে ইরাকে বাংলাদেশিরা যে যাচ্ছে সেখানে আসলে গিয়ে বাংলাদেশিরা আসলে কেমন আছে, বা বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার পরে আপনাদের সাথে কি ঘটতে পারে। তো একটা ভাই কমেন্ট করেছে, কি বলেছে তার এজেন্সি, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে এজেন্সিরা মিথ্যা কথা আসলে কত ধরনের আসলে বলতে পারে। ঠিক আছে, চলুন আপনাদের কমেন্টটা দেখায়, তারপরে বিস্তারিত কথা বলছি। আচ্ছা, এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে সালমান আহমেদ ভাই কমেন্ট করেছেন আমার কাছে 2 দিন আগে। আমি আর গতকালকে ভিডিওটা আপলোড করার কথা ছিল, আমি বলেছিলাম তাকে যে ভাই আপনার এই কমেন্টের উপরে ভিত্তি করে আমি একটা ভিডিও আপনাকে দিব। তো আমি খুব দুঃখিত গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকে আপনাদের মাঝে আমি ভিডিওটি বানিয়েছি। যাই হোক, উনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যাক আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে ভাইয়া, আমি ইরাকে আসতে চাইছিলাম একটা লোকের মাধ্যমে। আচ্ছা, ভিসার দাম 5.5 লাখ টাকা বলতেছে। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বর্তমান সময়ে ভিসার দাম এখন বেশি নিছে। আমরা যখন 2018 সালে ঢুকেছিলাম তখন 3.5 লক্ষ থেকে 4 লক্ষ 4.5 লক্ষ এর ভিতরে কিন্তু ছিল। তো বর্তমান পরিস্থিতিতে এখন একটু ভিসার দাম কিন্তু বেশি নিচ্ছে আর কি, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে, উনি বলতেছে যে আমরা জিজ্ঞেস করছি আকামা করে দিবে কিনা, উনি বলতেছে ইরাকে আকামা লাগে না। এই যে নোট করেন, এটা হচ্ছে প্রথম মিথ্যা কথা এক। ঠিক আছে, পাসপোর্টের মেয়াদ অনুযায়ী থাকা যাবে, কোনো সমস্যা হবে না। নাম্বার 2 মিথ্যা কথা। ঠিক আছে, কিন্তু ভাইয়া আপনার সব ভিডিও দেখে মনে হচ্ছে অনেক ভয় লাগতেছে, এখন কি করা যায় প্লিজ রিপ্লাইটা দিন। আচ্ছা, কথা হচ্ছে ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার যে এজেন্সি বা যে দালাল, তার মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন, মূলত এখানে আপনাকে 2টা কথা কিন্তু সম্পূর্ণটাই মিথ্যা বলেছে। এক হচ্ছে ইরাকে আকামা লাগে না, আকামা ছাড়া ইরাকে আপনি অবৈধ, এক কথাতে অবৈধ। আপনি আজকে গিয়ে কালকে থেকে কাজ করবেন, আপনার যদি আকামা না থেকে থাকে তাহলে আপনি সেখানে যে কোনো সময় পুলিশের হাতে ধরা পড়তে পারেন। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, এখানে বলছে পাসপোর্টের মেয়াদ অনুযায়ী থাকা যাবে, কোনো সমস্যা হবে না। ভাই এটা তো ডাহাডন্দ মিথ্যা কথা। ঠিক আছে, পাসপোর্টের মেয়াদের সাথে আপনার থাকার কোনো সম্পর্ক নেই। আপনার পাসপোর্টের সাথে বলতে পারেন আকামা সম্পর্ক আছে, কারণ পাসপোর্টে যদি মেয়াদ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আকামা করতে পারবেন না। আপনাকে অবশ্যই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর প্লাস করতে হবে, তারপরেই কিন্তু আপনার আকামাটা হবে। কারণ আকামাটা হয়ে থাকে প্রতি বছর, 1 বছর অন্তর অন্তর আপনার কিন্তু আকামা করা লাগে। তো এই যে কথা 2টা বলেছে আপনাকে, এটা সম্পূর্ণটাই মিথ্যা কথা। ইরাকে অবশ্যই আপনাকে আকামা করতে হবে, আর পাসপোর্টের মেয়াদ অনুযায়ী থাকা যাবে, এটা মিথ্যা কথা। আপনার পাসপোর্টের মেয়াদ নেই, সমস্যা নেই, অনেক বাংলাদেশি আছে তাদের কোনো পাসপোর্টের মেয়াদই নেই। তো তারা কি সেখানে আসে না? অবশ্যই আছে, কিন্তু তারা আছে কীভাবে? তারা কিন্তু অবৈধভাবে আছে। তো আপনাকে ঠিক এভাবেই অবৈধভাবে কিন্তু থাকতে হবে। আর যেভাবে আপনাকে ব্রেন ওয়াশ করছে, মূলত সম্পূর্ণটাই মিথ্যা কথা। ইরাকে আকামা ছাড়া বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, প্রচুর পরিমাণে ধরপকড় চলছে। যারা ইরাকে যাচ্ছেন অবশ্যই ইরাক সম্পর্কে জেনে বুঝে যাবেন। বর্তমানে আরও অনেক কমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভাই বলদিয়ার ভিসা মূলত আসলে কেমন হবে। বলদিয়ার ভিসা ভাই এটা সরকারি মূলত কর্মী, এরা অবশ্যই কাজ করতে পারবে, সমস্যা নেই। তবে কথা হচ্ছে ভাই, একটা জিনিস দেখা যায় কি, অনেক সময় দেখা যায় যখন অতিরিক্ত মাত্রায় ধরপাকড় চলে না, তখন আপনার সামনে যাকে পায় তাকে কিন্তু পুলিশে তুলে নিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে মালিক যদি ভালো হয় বা কাগজপত্র থাকে তাকে কিন্তু ছেড়ে দেয়, কোনো সমস্যা কিন্তু হয় না। ঠিক আছে, তো যারা বর্তমান সময়ে এখন ইরাকে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো ভাই আকামা করে দিবে কিনা এইটা সবার প্রথমে আপনাকে জানতে হবে, কারণ আকামা ছাড়া আপনি ইরাকে কিন্তু অচল। আর আকামা করতে গেলে কমপক্ষে 3 থেকে 4 হাজার ডলার লাগবে, যেটা বাংলাদেশি টাকাতে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। এত টাকা খরচ করে কখনোই কিন্তু আপনার কোম্পানি বা আপনার মালিক কখনোই আপনাকে বা আপনার দালাল আকামা করে দিবে না। তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে বুঝে যাবেন, তা না হলে সেখানে গিয়ে কিন্তু সমস্যাতে পড়তে পারেন, এবং সেখানে যাওয়ার পরে আমার কথা আপনাদের মনে হবে যে ভাই আসলে যে কথাটা বলেছিল এটা হয়তো বা ঠিক বলেছিল, কিন্তু আমি এসে ভুল করেছি, এখানে আমার আকামা দিল না। ঠিক আছে, তো যাই হোক, যারা যাচ্ছেন আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, এসব কথার মানে যে আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি ব্যাপারটা তা না। ঠিক আছে, আপনারা যাদের মাধ্যম দিয়ে যাবেন আপনাকে আকামা করে দিবে কিনা জাস্ট এতটুকুই আপনাকে কনফার্ম করতে হবে, তাহলে ঠিক আছে। যদি আকামা করে দেয়, যদি বলে হ্যাঁ আপনার আকামা করে দিবে, তাহলে সমস্যা নেই, আপনি যান। যদি বলে যে না কোনো আকামা হবে না, তাহলে বুঝতে পারবেন যে এটা অবৈধ। ঠিক আছে, আর অবশ্যই
ইরাক প্রবাসীদের গ্রুপ আছে, সেখানে যদি আপনারা যুক্ত হন তাহলে কিন্তু আরও বিস্তারিত বিষয়গুলো প্রতিনিয়ত জানতে পারবেন এবং আমার কথার সত্যতা আপনারা পাবেন। যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।